ইসলামপুর বিজেপির উদ্যোগে বুধবার আয়োজিত হলো তেরঙ্গা যাত্রা কর্মসূচি। দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে পদযাত্রা। বিজেপি জেলা সহ সভাপতি সুরজিৎ সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বুধবার মালদায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো হর ঘর তিরঙ্গা কর্মসূচি। কর্মসূচির অঙ্গ হিসেবে বিকেলে জেলা বিজেপির উদ্যোগে শ্যামাপ্রসাদ ভবন জেলা সদর কার্যালয় থেকে বিশাল এবং বর্ণময় তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। জাতীয় পতাকায় সজ্জিত যাত্রায় অংশ নিয়েছিলেন বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং, মহিলা মোর্চার নেত্রী সুতপা মুখার্জি সহ অন্যান্যরা। উত্তরবঙ্গ থেকে 15 আগস্টের মধ্যে বাঙালি ও ভাটিয়া জনজাতিকে বিতাড়িত করার হুমকি দেওয়ার অভিযোগে ধূপগুড়িতে তৃণমূল যুবনেতা সুখদেব রায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় সনাতনী যুবকেরা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে যুবনেতাকে 2002 সালে কেএলও হামলার প্রসঙ্গ টেনে এনে বাঙালি এবং ভাটিয়া মুক্ত করা হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে। দাবি জানানো হয়েছে প্রসেনজিৎ সরকার স্থানীয় যুবকেরা। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। বিশ্ব হাতি দিবস উপলক্ষে জলদাপাড়া হলং পিলখানা এবং গরুমারা জাতীয় উদ্যানে ধূপজোড়ায় কুনকি হাতিদের পুজো এবং বিশেষ পরিচর্যা আয়োজন করল বন দপ্তর। নদীতে স্নান করানোর পর হাতিদের ফল সবজি দিয়ে বিশেষ কেক খাওয়ানো হয়। এই অনুষ্ঠানে বনমন্ত্রী মনোজ কুমার ওরাও সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর কুনকি হাতিদের পুজো করেন তারা, স্বাস্থ্যের খোঁজ নেন। পরবর্তী চালসায় আয়োজিত একটি আলোচনা সভায় যোগ দিয়েছেন বনমন্ত্রী। মানুষ ও হাতির সংঘাত হ্রাস এবং সহাবস্থান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত টুঙ্গিদিঘিতে অনুষ্ঠিত হলো হর ঘর তিরঙ্গা যাত্রা। বুধবার টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড থেকে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে যাত্রায় অংশ নেন বহু মানুষ। টুঙ্গিদিঘি বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া এই তিরঙ্গা যাত্রা হনুমান চক হয়ে বিহার রোড পর্যন্ত যায়। গোটা যাত্রাপথে অংশগ্রহণকারীদের হাতে দেখা যায় জাতীয় পতাকা। দেশপ্রেমের আবেগে মুখরিত হয়ে ওঠে টুঙ্গিদিঘি এবং সংলগ্ন এলাকা। কর্মসূচিতে করণদিঘি ব্লকের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএসএস এর শতবার্ষিকী উপলক্ষে বুধবার কোচবিহারে বিটি অ্যান্ড ইভিনিং কলেজে অনুষ্ঠিত হলো বৈরিচারিক প্রবোধন কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা, শিষ্টাচার এবং দেশ সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে দেশ ও সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন তারা। বিশ্ব হাতি দিবস উপলক্ষে চালসাইটে বেসরকারি লজে মানুষ ও হাতির সংঘাত কমানো, হাতির মৃত্যু রোধ, ফসলে ক্ষতি নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংগঠন এসপার যৌথ উদ্যোগে আয়োজিত শিবিরে হাতিদের অবরুদ্ধ করিডোর এবং ক্রমাগত সংকুচিত হতে থাকা বাসস্থান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী মনোজ ওরাও। বুধবার বৃদ্ধাশ্রমে ফ্রি মেডিকেল ক্যাম্পে গিয়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিলেন গাজলের বিডিও সুমন ঘোষ। সঙ্গে ছিলেন জয়েন্ট বিডিও মীর সোহেল শেখাওয়াত সহ অন্যান্যরা। কার চোখের সমস্যা রয়েছে, কিভাবে তার সমাধান হবে সেগুলো খতিয়ে দেখেন তারা। এদিন বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের সঙ্গে কথা বলেন তারা, তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মাটিগাড়া থানা এলাকা থেকে চুরি হয়ে যাওয়া 42টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল পুলিশ। বিগত 1 থেকে 3 মাসের মধ্যে বিভিন্ন এলাকা থেকে ফোনগুলো খোয়া গিয়েছিল। পুলিশি তৎপরতায় শখের ফোনগুলো ফেরত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রকৃত মালিকেরা। মাটিগাড়া থানায় নাগরিক বান্ধব পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।